হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছে। সৌদি আরবের বড় বড় সুপার শপের ভিতরে নেস্টো হাইপার মার্কেটও একটা। আমার জানা মতে সৌদি আরবের প্রত্যেকটা সিটিতে অসংখ্য নেস্টো হাইপার মার্কেট আছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের দাম্মাম জুবাইলে যে নেস্টো হাইপার মার্কেট, সেটা মূলত কয়েকদিন পরেই কুরবানির ঈদ চলে আসতেছে। আর এই ঈদে কি কি অফার থাকছে আমি আপনাদেরকে ভিতরে গিয়ে সম্পূর্ণটা দেখাবো। আর আমি আছি তানভীর দাম্মাম জুবাইল থেকে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট হলো, আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করেন। আর এই আপনাদের ছোট ছোট লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তাহলে চলুন গাইস, আজকের মতো ভিডিও শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি বর্তমানে এখন উপস্থিত আছি নেস্টো হাইপার মার্কেটে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের অফার দেওয়া আছে শুধুমাত্র কুরবানি ঈদ উপলক্ষে। এখানে আমি ফার্স্টে চলে গেলাম কাঁচা বাজার সেক্টরে। এখানে পেঁয়াজ হচ্ছে 2 রিয়াল কিলো এবং আলু 4 রিয়াল কিলো। এবং তার পাশে দেখতে পারতেছেন আরেকটা পেঁয়াজ, সেটা হচ্ছে ইয়ামেনের পেঁয়াজ, এটা 6 রিয়াল কিলো। আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন রসুন, আদা, কচু এবং দেশি আলু, সাথে মিষ্টি কুমড়া, আরো অন্যান্য সবজি এখানে আছে। উপরে দাম মার্ক করা আছে। আর এই সাইডে এক ভাই টমেটো গুলো খুব সুন্দরভাবে প্রসেসিং করতেছিল। আর টমেটো গুলোর কালার দেখছেন কত সুন্দর লাল টকটক করতেছে। তবে সুপার মার্কেট গুলোতে গেলে দেখা যায় প্রত্যেকটা শাক সবজি থেকে শুরু করে সবকিছু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এটাই হলো সুপার মার্কেটের বৈশিষ্ট্য। আর এই পাশে কিছু ডাব দেখলাম আমি, সম্ভবত ভিয়েতনামি হবে। ডাবগুলো খুবই ফ্রেশ এবং কচি ডাব। আর ডাবের দাম হচ্ছে 9 রিয়াল। এবং পাশেই ছিল সাম্মাম। আর তার পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে আঙুর। আঙুর হচ্ছে 5 রিয়াল কিলো। আমার সৌদি আরবের লাইফে সব থেকে বেশি আঙুর এবং তরমুজ খাওয়া হয়েছে। আর এই সেক্টরটাতে দেখলাম পেয়ারা, বেদানা, আপেল, আনারস এবং অন্যান্য সামগ্রী আছে। তবে অবাক করার বিষয় হলো আমার ভাতিজা এখানে দেখেন তেঁতুলের বক্স খুঁজে পাইছে। এখানে প্যাকেটজাত করা পাকা তেঁতুল। এমনিতেই তেঁতুল দেখলে তো মানুষের জিভায় পানি চলে আসে। দর্শক, প্রত্যেকটা আইটেম সিঙ্গেল ভাবে দেখানো পসিবল না। উপরে দামগুলো মার্ক করা আছে, আপনারা দেখলে অনুমান করতে পারবেন। আর এক এক প্যাকেট তেঁতুলের দাম হচ্ছে 11 রিয়াল। ড্রাগন কত করে? 12 রিয়াল, 13 রিয়াল। ড্রাগন 13 রিয়াল। ড্রাগন মিস্টার ড্রাগন। প্রিয় দর্শক, এই সেক্টরটার কথা আর কি বলবো, এখানে এত সুন্দরভাবে ডেকোরেশন করে সাজানো। এই স্টলের ভিতরে শুধুমাত্র ফ্রুটস আইটেম। এখানে আম আছে, আমের দাম হলো 8 রিয়াল কিলো। যেহেতু আমের সিজন যাচ্ছে, আমের দাম একটু কম আছে। সবাই তো আর দেশ থেকে আম এনে খেতে পারবেন না, আমার মনে হয় এখান থেকে কিনে খাওয়াটাই বেটার। এই সাইডের আমগুলো দেখলাম আমের দাম কম। এখানে বিভিন্ন ধরনের আম আছে, এক একটার প্রাইস এক এক রকম। তো যাই হোক, এই পাশে কিছু ঘড়ি দেখলাম। ঘড়ি আইটেম গুলো মারাত্মক লেভেলের সুন্দর। কেননা অন্যান্য জায়গায় অফার থাকুক আর না থাকুক, আমি প্রত্যেকবারই নেস্টোতে এসে এই জায়গাটাতে ঘড়ির অফার দেখে থাকি। এখানে প্রিমিয়াম সেগমেন্টের ঘড়িও পেয়ে যাবেন এবং কাপল ঘড়ি, সিঙ্গেল ঘড়িও পেয়ে যাবেন এখানে। আর স্টার্টিং প্রাইস হলো 10 রিয়াল থেকে 100 রিয়ালের উপরে। তো গাইজ, এই সাইডটাতে লেডিস ব্যাগ কালেকশন দেখলাম। ঈদ উপলক্ষে দেখলাম তারা নতুন নতুন প্রোডাক্ট নিয়ে এসেছে। আপনারা দেখতেই পারতেছেন কালার এবং গ্রেড কোয়ালিটি গুলো কিন্তু খুবই সুন্দর। আর হ্যাঁ, এই সাইডটাতে কিছু বাচ্চাদের চশমা দেখলাম। চশমাগুলো দিয়ে যদি আমি মজা নিচ্ছিলাম, কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর টয় টাইপের সুন্দর সানগ্লাস আছে, যেগুলোর প্রাইস পড়বে 10 থেকে 15 রিয়াল। প্রবাসীরা বিশেষ করে দেশে যাওয়ার সময় মার্কেট করে অনেক বেশি এবং ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র নেওয়া লাগে। এই সাইডে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাগগুলোর দাম হচ্ছে ম্যাক্সিমাম 30 রিয়ালের উপরে 60-70 রিয়াল পর্যন্ত। তো ব্যাগগুলো আপনারা দেখতেই পারতেছেন খুবই সুন্দর এবং ডিজাইন কোয়ালিটি গুলো খুবই ভালো। যেহেতু অফারে আছে, আপনারা দেশে যাওয়ার সময় নিয়ে যাইতে পারেন। এবং এই সাইডটাতে আমি এসে দেখলাম মেয়েদের ছোট ছোট কলেজ ব্যাগ আছে। এগুলো যদিও প্রিমিয়াম কোয়ালিটির লেদার না, কিন্তু এগুলো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদার। প্রাইস হিসাবে এই ব্যাগগুলোর দাম মোটামুটি ভালোই। ডিজাইন গুলো কিন্তু খুবই সুন্দর এবং দারুণ দেখতে। আর যদি বলেন কালার কম্বিনেশন, খুবই সুন্দর সুন্দর ইউনিক কালার আছে এখানে। আর ব্যাগগুলোর ভিতরে পকেট সিস্টেম এবং আউটসাইডে সুন্দর আরো ছোট ছোট কিছু ব্যাগ আছে, যেগুলোতে মানি ক্যারি করা যায়। তো আমি ব্যাগগুলোর চেনগুলো খুব সুন্দরভাবে খুলে খুলে দেখতেছিলাম, খুবই স্মুথ এবং সফট। এখানে কালার গুলো দেখলে বুঝতে পারবেন একটা থেকে আরেকটা সুন্দর, একটা থেকে আরেকটা সুন্দর। আমি বেশ কয়েকটা নিয়ে এখানে দেখলাম চেক করে। বিশেষ করে ঈদের কারণে এখানে ইউনিক কিছু ব্যাগ নিয়ে এসেছে। ব্যাগগুলো কিন্তু আসলে দারুণ। আপনারা অফার থাকা অবস্থায় ব্যাগগুলো নিয়ে যাইতে পারেন। আমরা যেহেতু সকাল 10টার দিকে নেস্টোতে ঢুকেছিলাম, ওই
ওই সময় তেমন একটা ভিড় ছিল না, বাট বিকেলে এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রচন্ড আকারে এই সুপার মার্কেটগুলোতে খুবই ভিড় হয়। আর এই ব্যাগটার দাম ছিল হলো 59 রিয়াল। প্রোডাক্ট হিসাবে প্রাইসটা অ্যাভারেজ ছিল এখানে। শুধু নেস্টোরতেই না, এরকম অফার সৌদি আরবের সুপার মার্কেটগুলোতে প্রায় সময় দিয়ে থাকে এবং বিশেষ করে ঈদের সিজনগুলোতে খুবই অফার দেয়। প্রিয় দর্শক, আমার হাতে ইউনিক একটা ব্যাগ দেখতে পাচ্ছেন। যদি এটা ব্যাগ না, এটা হচ্ছে মিনি লাগেজ। এটা হচ্ছে লাগেজের মিনি ভার্সন। আমার মনে হয় এটা টয় হিসাবে বাচ্চারা ইউজ করতে পারবে। ছোট ছোট ব্যাগ। আর এই ব্যাগগুলোর প্রাইস ছিল হলো আপনার 15 রিয়াল করে। আমি শুরুতে ভাবছিলাম এগুলো মনে হয় ফোল্ডেবল লাগেজ, যেগুলো ছোট করে ক্যারি করা যায়, বাট পরে দেখলাম যে না, এটা একদমই ছোট ভার্সন। শুধুমাত্র হয়তো টাকা পয়সা কিংবা বাচ্চাদের খেলনার জন্য এগুলো নেওয়া যাইতে পারে। আর এই সাইডটাতে ছিল ব্ল্যাঙ্কেট আইটেম। ব্ল্যাঙ্কেট আইটেমগুলোর দাম দেখতে পাচ্ছেন 89, 109, 109, 79, 89, 159। তো ব্ল্যাঙ্কেটগুলো রেগুলার যে প্রাইসটা ছিল সেখান থেকে অফার আইটেম করে দিয়ে ওখানে মার্ক করে কেটে দিয়েছে তারা। তো প্রাইসগুলো অ্যাভারেজ ছিল। আর আমি এখন যাচ্ছি হচ্ছে কাপড়ের সেক্টরটাতে। মূলত এই সেক্টরের ড্রেসগুলো পাশাপাশি আছে লেডিস এবং জিন্স কালেকশন। তো গাইজ, আমি কিছু প্যান্ট এখানে দেখে ট্রাই করতেছিলাম। যদিও আমি বিদেশ থেকে অনেক প্যান্ট কিনে নিয়ে এসেছি, তবে এখানকার বেশ কিছু প্যান্ট আমার ভালো লাগছে। তো আমি এখান থেকে 2টা প্যান্ট নিয়ে নিব। এগুলো হচ্ছে মেড ইন ইন্ডিয়ান। সাইজগুলো এখানে খুব সুন্দর ফিটিং হচ্ছিল আমার। তো এটা হলো জিন্স কালার, যেহেতু ওয়াশ মনে হচ্ছে। এখানে এক্সপোর্ট কোয়ালিটি এবং ব্র্যান্ডের প্যান্ট সবকিছু পেয়ে যাবেন এখানে। আর এই প্যান্টগুলোর দাম ছিল হলো 39 এবং 49 রিয়াল। আমি কাপড় ট্রায়াল দিচ্ছিলাম, মাঝে এক ভাই এসে আমাকে বলতেছে, ভাই আপনি কি এই জায়গায় সেলসম্যান? তো আপনারাই বলেন আমাকে কি আসলে সেলসম্যানের মতো লাগে? তো আমি তাকে বোঝায় বললাম, না ভাই, আমিও আপনার মতোই কাস্টমার। আমি যেহেতু প্রোডাক্ট গুলো ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে একটা শার্ট দেখলাম, শার্টটাও খুব সুন্দর। আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম, বাংলাদেশে যেরকম বিভিন্ন কালারের শার্ট প্যান্ট দেওয়া থাকে, তারা শো করে রাখে, এখানে ওই জিনিসটা নাই। এখানে আছে, বাট যে কালার গুলো আছে এগুলো খুবই সুন্দর এবং ভদ্র কালার যেটাকে বলে। আর নিচে কিছু দেখলাম শর্টস। এই শর্টস গুলো হলো স্টিচ, এগুলো টানলে লম্বা হয়। আর একটা কাপড় হাতে নিলে সেটার ওয়েট এবং তার কোয়ালিটি দেখে বোঝা যায় যে আসলে কাপড়টা কতখানি ভালো। যেহেতু এগুলো বাইরের দেশ থেকে বানানো, এগুলো আসলে খুবই সুন্দর কাপড়। বাংলাদেশে যেরকম ভাবে আপনি একটা জিনিস অরিজিনালও পাবেন, সেটা নকলও পেয়ে যাবেন, বাট সৌদি আরবের মাটিতে একটু ভেজাল কম, এখানে অরিজিনাল প্রোডাক্ট গুলো দেওয়া থাকে। তো তারপর চলে গেলাম শুজ কালেকশনে। এই জায়গার শুজ গুলো মোটামুটি ভালোই, তবে দাম হিসাবে বিবেচনা করলে একদম এভারেজ, ওইরকম স্পেশাল কিছু নাই। যদিও আমি ভালো মতো দেখলাম, এখানে প্রাইস দেওয়া আছে 79 রিয়াল। এটার আগের প্রাইস ছিল হচ্ছে 99 রিয়াল, সেখান থেকে কম করে 79 দিয়েছে। আমি এখান থেকে আরো বেশ কয়েকটা শুজ আমি দেখলাম। এখান থেকে অল্প দামের ভিতরে নিলে আপনার রানিং শু নেওয়া যাইতে পারে। এগুলো ম্যাক্সিমাম রেটই হচ্ছে অ্যাভারেজ রেট, সেটা হচ্ছে 79 রিয়াল। আমার হাতে বর্তমানে যে জুতাটা দেখতে পারতেছেন, এই জুতাটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা জুতা, আপনারা দূর থেকে দেখে বুঝতে পারতেছেন আসলে খুবই সুন্দর একটা জুতা এটা। এটার দামও কিন্তু ছিল 79 রিয়াল। তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম ফোন সেক্টরে। এখানে দেখলাম বেশ কিছু ফোন ছিল এখানে, যেগুলো ডিসপ্লে করা আছে, আর প্রত্যেকটা ফোনের নিচে তার মূল্য নির্ধারণ করা আছে। এই ফোনগুলো আসলে ফিক্স প্রাইস, যেটাই নেন না কেন, এখানে দাম কমানোর মতো সুযোগ নাই। কিন্তু যে প্রাইসগুলো এরা দিয়ে রাখছে, এটা হচ্ছে একদম সীমিত প্রাইস। বিশেষ করে তারা ফোনগুলো সবসময় অফারেই রাখে। আর যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু বাইরের দেশের সেটগুলোই বেশি পছন্দ করে, বিশেষ করে মিডল ইস্ট ভার্সন। কারণ ফোন কোম্পানিগুলো ওরকম ভাবে ম্যানুফ্যাকচার করে, এই দেশগুলোতে খুবই গরম পড়ে। আর এই সেক্টরটাতে ল্যাপটপও দেখতে পারতেছেন, যদিও আমি চেক করি না ওরকম ভাবে, তবে ল্যাপটপ গুলো দেখতে খুবই সুন্দর ছিল। অনেকে দেশে নিয়ে যাওয়ার জন্য ব্লেন্ডার খোঁজেন। এখানে ব্লেন্ডার গুলো দেখতেছেন 89 রিয়াল এবং 179 রিয়ালের ভিতরে সব। আপনাদের চয়েস মতো বেস্ট যেটা হয় সেটা আপনারা নিতে পারেন। এদিকে কিছু লাইটও দেখলাম, লাইট গুলো হচ্ছে 109 রিয়াল এবং 89 রিয়াল। তো এই সেক্টরটাতে লাইটের দামগুলো কম বেশি করা আছে। আসলে এগুলো প্রোডাক্টের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে প্রাইস গুলো ঠিক করে রাখা হয়। গাইজ, আমার সামনে দেখতে পারতেছেন বিগ স্ক্রিনের টিভি এবং অনেকগুলো কম্পিউটার বক্স, সাউন্ড বক্স আছে এখানে। গাইজ, এই দেশের কম্পিউটার বক্সের দামগুলো আসলে আমার কাছে একটু বেশি মনে হয়। শুধু নেস্টোতে না, আমি অন্যান্য মার্কেট গুলোতেও দেখছি। এই জন্য আমি বাংলাদেশ থেকে মাইক্রোল্যাবের বক্স কিনে নিয়ে এসেছি। আর এখানে বড় টিভিটার মূল্য দেখতে পারতেছেন 969 রিয়াল। তবে এটা আপনাকে মানতেই হবে, সৌদি আরবের ইলেকট্রিক ডিভাইসগুলোর ডিমান্ড অনেক বেশি।
এই সাইডটাতে দেখতে পারতেছেন কুকিং সেট। গাইজ এখানে প্রোডাক্টের প্রাইস গুলো উপরে মার্ক করে দেওয়া আছে। গাইজ আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।